নমস্কার বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ নিরামিষভাবে দই পটল বানিয়েছি। আর দেখুন দই পটল দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খেতে পারবেন। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দই পটল বানানোর জন্য এখানে নিয়েছি আমি 7 পিস পটল। আর পটলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার পটলের খোসাটা আমি পুরোটা ছাড়াবো না, অল্প একটু ছাড়াবো আর অল্প একটু রেখে দেবো, এই যে এরকম করে। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সেই জন্য এভাবে করব, যে এরকম করে আমি কেটে নেব পটলগুলোকে। আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে এভাবে একটু কাট লাগিয়ে দেব, এই যে এরকম করে কাট লাগিয়ে দিয়েছি, তাহলে তেল মশলাটা ঢুকবে ভালো করে। আর এভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এখন পটলগুলোকে একটা বাটিতে নিয়ে নেব, দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এবার মেখে নেব। আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমাদের পটল মাখানো হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব 4টা টমেটো। আমি এরকম বড় করে কেটে নিয়েছি, যেহেতু টমেটোটা পেস্ট করব সেজন্য বড় করে কেটে নিলেই হবে। আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর নিয়েছি আদা। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেল নেড়ে দেব। এবার একে একে পটলগুলোকে দিয়ে দেব। এখন কড়াই ধরে এভাবে একটু নেড়ে দেব। এখন পটলগুলোকে নেড়ে দেব আর এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলোকে নেড়ে চেড়ে 50% মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। কড়াইতে যতটুকু তেল রয়েছে রান্নাটা হয়ে যাবে, আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে। এখানে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি, তাহলে সুগন্ধ ছড়াবে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন কিছুই দেব না। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার প্রথমে যে টমেটোর মিশ্রণটা করে নিয়েছিলাম এটা দিয়ে দেব। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে ভেজে নেব যে পর্যন্ত টমেটোর জলটা শুকিয়ে না যায়। টমেটো ভালো করে যদি ভাজা না হয়, এর কাঁচা সেন্টটা যদি থাকে, তাহলে কিন্তু রান্না একদম ভালো হবে না। এইভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব, মানে শুকিয়ে নেব জলটাকে। টমেটো দিয়ে মোটামুটি 5-6 মিনিট ভেজে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর দেখুন ভাজা হওয়ার পর এরকম হয়েছে দেখতে। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুবই সামান্য জল দিয়ে দেব, তাহলে আমাদের মশলাটা কষাতে সুবিধা হবে, কড়াইতে লেগে যাবে না। এবার মশলা ভালো করে কষিয়ে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। রান্নাতে মশলা যদি ভালো করে কষানো না হয় তখন কিন্তু ভালো হয় না, সেন্টটা আসে না ভালো। যেহেতু আমরা দই পটল বানাচ্ছি, দই তো লাগবেই, সেজন্য নিয়ে নেব দই। এখানে টক দইটা লাগবে। আমি 2 চামচ দই নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে রান্নাতে দেওয়ার আগে। মশলা দিয়ে মোটামুটি 5 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার দিয়ে দেব টক দই। যখনই টক দইটা দেবেন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। বাটিতে অনেকগুলো লেগে আছে, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। আর আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খেতে পারবেন। এখন তো বাজারে নতুন পটল বেরিয়েছে, এভাবে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগবে। এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দই দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখুন সুন্দর বলক চলে এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো।
বাচ্চার জন্মদিন হোক বা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান, আপনারা এই রেসিপিটা কিন্তু করে নিতেই পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। মাছ মাংস রেখে কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে বাচ্চারা। এমনিতে কিন্তু বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তবে এটা কিন্তু খুব খেয়ে পছন্দ করবে। এখন আমি মশলা গ্রেভির সঙ্গে একটু ভেজে নেব। পটল দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে জলটা খুব বেশি পরিমাণে দেব না, অল্প দিলেই হয়ে যাবে। এই রান্নাটা একটু মাখা মাখা থাকলেই কিন্তু ভালো হয়। আর আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব। যতটুকু রান্নাটা হওয়ার বাকি আছে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। 10 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আর এর মাঝে আমি ঢাকনা খুলে 2 বার নেড়ে চেড়েও দিয়েছি। পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না ভালো লাগবে চিনিটা দিলে। আর টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, সেজন্য একটু টক টক আছে, এর জন্য চিনিটা দিলে কিন্তু আরও ভালো লাগবে। একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার জন্য কিন্তু সেন্টটা আরও সুন্দর হবে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার কিন্তু আমাদের রান্না একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।